আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং ধান চাষি ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমাদের ধানের জমি দেখাবো। আমার ধানের জমিতে আজকে ধানের বয়স প্রায় 35 থেকে 36 দিন। আমরা এই 36 দিন বয়সে আমরা আজকে ধানের জমি দেখেন, যে সাইডে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ধানের জমি। আর দেখেন আজকে আমরা 36 দিন বয়সে দ্বিতীয়বারের মতো আমরা আমাদের ধানের জমিতে কিন্তু আগাছা পরিষ্কার করলাম। আর এই আগাছাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই দেখেন, এগুলো হচ্ছে ধানের আগাছা। আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু ধানের জমিতে এই আগাছাগুলো পরিষ্কার করলাম। তো আমরা যখন 36 দিন কিংবা 37 দিন 40 দিন যখন আমাদের ধানের জমির বয়স হবে, তখন আমরা কিন্তু আমাদের ধানের জমির আগাছা পরিষ্কার করে দেবো। আর এই দেখেন, আগাছা কিন্তু ধান যত বড়, ধানের থেকেও কিন্তু কিন্তু হয়তো আগাছাগুলো কিন্তু বড় হয়েছিল। দেখেন আমি আপনাদের আগাছাগুলো দেখাই। তো আসলে এইটা হচ্ছে আমার ধানের আগাছা। তো আমরা এখন মূল পয়েন্ট হচ্ছে, আমরা এখন ধানের আগাছাগুলো পরিষ্কার করলাম। তো এখন আমরা ধানে কী সার প্রয়োগ করব বা কী ভিটামিন প্রয়োগ করব এই 40 দিন বয়সে। তো আমরা দেখা যায় যে আমরা কিন্তু 40 দিন বয়সে প্রায় 35 থেকে 40 দিন বয়সে আমরা কিন্তু দ্বিতীয় সাবান সার প্রয়োগ করে দিই। মানে এই ধানটা কিন্তু আমরা আগাছা পরিষ্কার করেই কিন্তু দ্বিতীয় সাবান সারটা প্রয়োগ করে দিই। আমরা হয়তো এর আগে আমরা সাবান সার প্রয়োগ করছি, তো এবার আমরা শুধুমাত্র সাবান সার প্রয়োগ করছি আমরা কয়েকদিন আগে। কিন্তু আমরা এখন আগাছা পরিষ্কার করার ফলে আমাদের তার কিছু দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আগাছা পরিষ্কার করার ফলে ধান অনেক খেলে যায় কিংবা অনেক দুর্বল হয়ে যায়। অনেক সময় ধানের শিকড়গুলো হয়তো বা নড়ে যায় আগাছাগুলো পরিষ্কার করার ফলে। তো আমরা এখন আমাদের এই ধানের জমিতে আমরা কিছু পরিমাণে প্রায় আমাদের এখানে প্রায় আপনার শতক প্রতি 500 গ্রাম কিংবা 400 গ্রাম করে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। মূলত এই ইউরিয়া সার প্রয়োগ করা কিংবা অনেকে আবার সাদা সার হচ্ছে বলে ইউরিয়া সারকে, আসলে আমরা মানে শতক প্রতি শতাংশ জমিতে আমরা 400 থেকে 500 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করব আমাদের এই ধানের জমিতে। আসলে এর সাথে আমরা তো চাইলে কিন্তু ফ্লোরা নামে, আপনার স্ক্রিনে যে ভিডিওটি মানে আপনারা হয়তো বা ফ্লোরা নামে একটি এই পিজিএম বা আপনারা ফ্লোরা নামে একটি ভিটামিন হয়তো বা সবাই সচরাচর জানেন বা এই সম্পর্কে সবার ধারণা আছে। তো ফ্লোরা সম্পর্কে যাদের ধারণা নাই তারা কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ফ্লোরা সম্পর্কে ভিডিও আপলোড করা আছে। তো যাদের ফ্লোরা সম্পর্কে ধারণা নাই তারা হয়তো বা ওই ভিডিওটা দেখলে ধারণা পেয়ে যাবেন। তো আমরা এর সাথে কিছু পরিমাণ ফ্লোরা মিশিয়ে কিন্তু আমরা এই সাদা সার বা ইউরিয়া সারের সাথে কিন্তু কিছু পরিমাণে ফ্লোরা মিশিয়ে কিন্তু আমরা এই ধানের জমিতে আমাদের এই ধানের জমিতে প্রয়োগ করব। দেখেন আমাদের ধানের জমিতে নিয়মিত পরিচর্যা করার ফলে দেখেন ধানের পাশকাঠিগুলো কিন্তু দেখেন প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের ধানের পাশকাঠি। দেখেন মানে ধানের পাশকাঠি এরা হচ্ছে আপনাদের মানে পাশকাঠি কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রায় 20 থেকে 25টা করে প্রতিটা ধানের গোড়ায় কিন্তু আমরা পাশকাঠি দেখতে পাচ্ছি। আসলে মূলত হচ্ছে আমরা এইটা কিন্তু আমাদের হাইব্রিড জাতের একটা ধান চাষ করেছিলাম। এটা কিন্তু সবার আগে আমাদের মানে স্বল্প মেয়াদি জাতের একটি ধান চাষ করেছিলাম। এটা কিন্তু সবার আগে আমাদের ফলন দিবে। আর আমার হয়তো বা এখন যদি আমি ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে কিন্তু ধান কিন্তু অনেক মানে গ্রো করবে বা বৃদ্ধি পাবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা ধানের আগাছা পরিষ্কার করার সময় অনেক সময় ধানের মানে গুঁড়া কিন্তু নড়ে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু তখন আপনারা দ্বিতীয়বারের মতো আগাছা পরিষ্কার করার ফলে বা আগাছাগুলো যখন বড় হবে ধানের পরিমাণ এরকম, তখন কিন্তু এই আগাছাগুলো পরিষ্কার করে কিন্তু আপনারা চাইলে দ্বিতীয়বারের মতো কিন্তু কিছু মানে প্রতি শতাংশ প্রতি আপনারা 400 থেকে 500 গ্রাম ইউরিয়া এবং এর সাথে একটি ভিটামিন হিসেবে ফ্লোরা ব্যবহার করতে পারেন। এবং অনেকে হয়তো বা অনেক ভিটামিন প্রয়োজন আছে বা অনেকের হয়তো বা অনেক ভিটামিন আছে সেগুলো পছন্দ, আপনারা না চাইলে আপনারা ফ্লোরা ব্যতীত অন্য ভিটামিনও কিন্তু প্রয়োগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওতে হয়তো আপনাদেরকে অনেক কিছু ধারণা দিলাম আপনারা যখন দ্বিতীয়বার আগাছা পরিষ্কার করে কী সার প্রয়োগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে ধান চাষ এবং কৃষি সমস্যা নিয়ে ভিডিও আপলোড করা আছে, তাহলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন।